আমার ক্যামেরা ঘুরবো কেমনে? হ্যাঁ, ক্যামেরা ঘুরবো কেমন? কই হ্যাঁ, ক্যামেরা ঘুরবো না? কি কন দাঁড়ান দেখি সফটওয়্যার নামান লম্বা করে তাই। আমি কি লাইভে সংযুক্ত আছি? লাইভ স্টার্ট করছেন? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা আমাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা রাজপথে দাঁড়িয়ে এবং সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কথা বলে চেষ্টা করছি আমাদের দাবিটি আদায় করার জন্য। আমরা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হওয়ার কারণে আমরা কিভাবে নির্যাতিত হচ্ছি, আমরা ঠিকাদারের মধ্যে কেন বাতিল চাই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে আমাদের যে আলোচনা, সে আলোচনা অব্যাহত রাখছি। আমরা বৃহৎ প্রোগ্রাম পালন করছি, কয়েকটা প্রোগ্রাম করেছি। আমরা শাহবাগ চত্বরে সমাবেশ করেছি প্রেস ক্লাবের সামনে। তৎপরবর্তী আমরা কিন্তু সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়েও কিন্তু আমরা আলোচনা করেছি, কিন্তু অজানা কারণে কেন জানি আমাদের দাবিটি বাস্তবায়িত হচ্ছে না, আমাদেরকে বারবার রাজপথে নামতে হচ্ছে। আমরা এই পবিত্র মাহে রমজান চলছে, এই পবিত্র মাহে রমজানে আমরা যার যার স্ত্রী সন্তান নিয়ে আমাদের যার যার বাসায় থেকে আমাদের পবিত্র মাহে রমজানের ভাব গাম্ভীর্য অক্ষুণ্ণ রেখে আমাদের আল্লাহ তাআলার ইবাদত পালন করার কথা, কিন্তু আসলে করার যে দায়িত্ব, আমরা সেই দায়িত্বের জায়গা থেকেও আমরা হয়তো ঢাকা থেকে রাজপথে থেকে সেই দায়িত্বটুকু পালন করছি, কিন্তু আমাদের মনে তো আসলে শান্তি নাই। আমরা আমাদের সামনে আর কয়েকদিন পরে পবিত্র ঈদ, সেই ঈদে যে আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে একটু ভালোভাবে ঈদটা উদযাপন করবো, আসলে সেই সুযোগটা আসলে আমাদের আউটসোর্সিং কর্মচারী বা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বা প্রকল্প ভিত্তিক কর্মচারীদের আসলে নাই। তা আমরা আজকে 22 তারিখের পর থেকে আমরা কন্টিনিউয়াসলি আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু রাজপথে অব্যাহত রেখেছি। 22 তারিখের পরে 23 তারিখ থেকে আমাদের ধারাবাহিক কর্মবিরতি দিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমরা দাবি জানিয়েছি। পরবর্তীতে 27 তারিখের পর থেকে কিন্তু আমরা আমাদের কর্মবিরতি স্থগিত করে আমরা ইসলামের সামনে আমাদের অনশন কর্মসূচি আমরা পালন করা শুরু করি, এবং গতকালকে পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি ছিল। গতকালকে আমরা অনশন কর্মসূচি থেকে সরে এসে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আজকে সারাদিন আমরা এই শ্রম ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি ছিল, আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। সেখান থেকে চেষ্টা করেছি শ্রম মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলার জন্য আমরা কথা বলেছি। আগামীকাল আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উনি শ্রম ভবনে আসবেন এবং শ্রম সচিব মহোদয় শ্রম ভবনে আসবেন, এসে দুপুর 12টায় একটা মিটিং করবেন। তা আমরা চেষ্টা করছি আমাদেরকে নিয়ে সরকারের দৃশ্যমান যে পদক্ষেপ, এই পদক্ষেপ যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়িত হয়, এই বিষয়গুলো নিয়ে ওনাদের দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করেন এবং কাজ করেন। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছি। আমরা আগামীকাল একটা কর্মসূচি ঘোষণা করেছি, অবস্থান কর্মসূচি। সেই অবস্থান কর্মসূচিতে সকাল 8টা থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দেশের যে প্রান্তে আছেন, আপনারা সকল প্রতিষ্ঠান থেকে নিজ দায়িত্বে সকাল 8:30টার মধ্যে এই শ্রমভবনের সামনে আপনারা আসবেন। আপনাদের সকলের উপস্থিতিতে আমরা যদি একটা জনস্রোত সৃষ্টি করতে পারি, তাহলে যেহেতু কালকে শ্রম সচিব মহোদয় এবং শ্রম উপদেষ্টা মহোদয়ের সমন্বয়ে মিটিং হবে, আমরা বিশ্বাস করি সেখান থেকে পজিটিভ রেজাল্ট আসবে। গতকাল কিন্তু ক্যাবিনেট মিটিং আমাদের বিশেষ আলোচনায় এজেন্ডাভুক্ত ছিল, আমাদের আলোচ্য সূচিতে ছিল, আলোচনা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু যেহেতু আমাদের বিশেষ শ্রম সংস্কারের একটা কমিটি আছে এবং শ্রম মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত যে সকল উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, ওনাদেরকে আসলে বলা হয়েছে যে যেহেতু এটা শ্রম মন্ত্রণালয়ের আওতাভুক্ত, এই বিষয়টি ওনারা দেখেন। আমরা সেই জায়গা থেকে কিন্তু শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে এই শ্রম ভবনে আমরা এসেছি এবং সারাদিন এখানে অবস্থান করলাম। আগামীকাল যদি আপনারা আসেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এখানে যদি বড় একটি জমায়েত করতে পারি এবং বড় একটি জানান দিতে পারি, তাহলে আগামীকালকের যে মিটিং, সেই মিটিং থেকে ইনশাআল্লাহ একটা পজিটিভ
আসলে বারবারই আমরা লাইভে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা এতবার আপনাদেরকে অনুরোধ করে বলার পরেও আপনারা কেন জানি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন না, কেন জানি রাজপথে এসে দাঁড়াচ্ছেন না। আসলে দাবি আদায় হলে কিন্তু ভাই আপনাদের আমাদের সকলেরই দাবি আদায় হয়ে যাবে। পরিশেষে একটা কথা বলি, আগামীকাল যদি আপনারা আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে না আসেন, সেক্ষেত্রে আমাদের হয়তো বিকল্প চিন্তা করতে হবে। কারণ আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম থেকে বারবার দাবি উত্থাপন করা হয় যে ভাই যারা আসলে আন্দোলনে আসে না, আপনারা তাদেরকে আসলে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত করেন না। তো এমন একটা সিচুয়েশনে আপনারা যদি না আসেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে উপস্থিতি আমরা বারবার নিচ্ছি, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সকল ঊর্ধ্বতন ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ আমাদেরকে নিয়ে যে সকল সংস্থা কাজ করছে, যেরকম শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে এবং অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল কাজ চলছে, ওনারা কিন্তু আমাদেরকে বারবার একটা কথা বলে যে আপনাদের যে উপস্থিতি, সেই উপস্থিতির তালিকাটা আপনারা দিবেন। তা আমরা উপস্থিতির তালিকা দিলে কিন্তু নর্মালভাবে যারা আসেন না তারা বাদ পড়ে যান। এই জন্য আমরা ট্যাগফুলি আমরা বলি যে আমাদের এখানে অনেক লোক উপস্থিত থাকে, আমরা আসলে উপস্থিতির তালিকা দিতে পারি না। এখন আগামীকাল ফাইনালি আমরা উপস্থিতির তালিকাটা দিব, কারণ আমরা উপস্থিতি তালিকা না দিলে ওনাদের জন্য আসলে কাজ করা জটিল হয়ে যাচ্ছে। আমাদের কাছে বলেছেন আমরা উপস্থিতি তালিকা অবশ্যই আগামীকাল দিব। এই জন্য যারা যারা আসবেন, সম্ভব হলে আপনাদের যোগদানপত্র এবং আপনার যে আইডি কার্ড সেটা আপনার সাথে নিয়ে আসবেন। আমরা চেষ্টা করব, ফটোকপি করে নিয়ে আসবেন। আমরা চেষ্টা করব আপনার সাথে নিয়ে আসা আইডি কার্ড এবং আপনার যোগদানপত্রটি আমরা যেন আমাদের যে উপস্থিতি তালিকা সেটার সাথে সংযুক্ত করে আমরা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সকলকে নিয়ে আসার জন্য। এখন আপনারা যদি না আসেন, সেই ক্ষেত্রে আসবেন না, তাদের জন্য আসলে আমাদের কিছু করার থাকবে না। ইন ফিউচারে গিয়ে আপনারা যদি চাকরি হারান, আমাদের কিছু করার থাকবে না। আপনারা যদি বলেন যে ভাই আমাদের বেতন পাচ্ছি না, আমাদের কিছু করার থাকবে না, এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলি, বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বারবার আপনাদের কাছে আমরা স্মরণাপন্ন হচ্ছে আপনাদের যে আপনারা আসুন, আপনাদের সাথে নিয়ে আমরা দাবি আদায় করি। তো সর্বশেষবারের মতো আজকে আবারও লাইভে আসলাম, আপনাদের উদ্দেশ্যে বললাম, আপনাদের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে দায়িত্ব ছিল, আমরা পৌঁছে দিলাম। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন হচ্ছে যে আগামীকালকে যদি আপনারা না আসেন, যদি দাবি আদায় না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিবেকের কাছে আপনারাই বিবেকহীন হয়ে যাবেন। এবং সাধারণ মানুষ যারা আপনারা আমাদের কথাগুলো শুনছেন, যে সকল ভুক্তভোগী ভাইয়েরা যাদের চাকরি চলে গেছে, আপনারা আসবেন অবশ্যই। যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে তারাও অবশ্যই আসবেন, এবং যাদের চাকরি যায় নাই তাদেরও আসা উচিত। কারণ আপনার চাকরি কিন্তু আগামীকাল থাকবে তার কোনো গ্যারান্টি নেই, আগামী পরশুদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। অতএব আপনারা এখন চাকরি আছে, এই চাকরি থাকাকালীন সময়টা যদি আপনারা যদি না আসেন, তাহলে আগামী কিছুদিনের মধ্যে আপনাদের যদি চাকরি চলে যায়, তখন কিন্তু আসলে আপনাদের জন্য চাকরি ফেরানো অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আপনারা সময় থাকতে আর সময়ের মূল্য দিতে শেখেন। আমরা বারবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা এই রাজপথে কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়ে আছি। আমরা সেই সিরাজগঞ্জ থেকে আমি এসে সেই 19 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। আপনাদের বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি, আমরা যদি একটা দিন বেশি না 50,000 মানুষ যদি আমরা জমায়েত হতে পারি, আমাদের দাবিটি কিন্তু 1 ঘন্টার মধ্যে আদায় হয়ে যাবে। কি আমরা আমাদের পেজে 37,000 মেম্বার আপনারা আছেন, আমাদের কথাগুলো কিন্তু অনেকেই শোনেন। অ্যাটলিস্ট যারা আমাদের কথাগুলো শোনেন তারাও যদি আসেন, তাও কিন্তু আমাদের 20 থেকে 25,000 মানুষ হয়ে যায়। আমরা দেখি আমরা প্রোগ্রাম দিলে আসলে লোকজন পাওয়া যায় না, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আপনার দাবি আমার দাবি, আমাদের দাবি কিন্তু একটাই, এবং দাবি বাস্তবায়নের জন্য আমাদের যে প্রচেষ্টা, আপনার সেই প্রচেষ্টা থাকা উচিত। কারণ আমি শুধু প্রচেষ্টা অব্যাহত রাখবো, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বারবার আপনাদেরকে নিয়ে আমি রাজপথে আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিব। ভাই সবচেয়ে রিস্কে কিন্তু আমরা আছি, তারপরেও আমরা সকলের স্বার্থে, সকল মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যদি আমাদের সার্বিক সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা দ্রুত সময়ের মধ্যে হয়তো হাতে পাবো। আমরা যদি এই ঈদ পর্যন্ত আন্দোলন করে যদি দাবি আদায় না করতে পারি, তাহলে আসলে আমাদের দাবি আদায় অনেক কঠিন হয়ে যাবে। আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় করতে হবে। আপনারা আমাদের কথাগুলো আমলে নেননি, এবং রাজপথে আপনারা এখন পর্যন্ত কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেননি। সর্বশেষবারের মধ্যে বলছি, আগামীকাল সকাল 8:30টার মধ্যে আপনারা এই বিজয়নগর শ্রম ভবনের সামনে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক, প্রকল্পভিত্তিক যারা আছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন, অংশগ্রহণ করবেন। আপনাদের আমাদের সকলের অংশগ্রহণ নিশ্চিত হলে ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত সফলতা নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আসবেন, কারণ আমাদের আন্দোলনটা হচ্ছে আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আপনাদের আমাদের সকলের দাবি এবং প্রত্যেকের দাবি একটাই, অর্থাৎ আপনারাও আসবেন। সকাল 8:30-এর মধ্যে আপনারা এই বিজয়নগর শ্রম ভবনের সামনে উপস্থিত থাকবেন। জি।
যারা শুনে না লাইভটি, এখন তো অনেকে নামাজে, আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা লাইভটি দেখছেন এখন এবং পরবর্তীতে যারা দেখবেন, লাইভটিকে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষ আমাদের এই লাইভটি দেখার এবং শোনার সুযোগ পায়। পরিশেষে যারা ঢাকার মধ্যে আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা শতভাগ উপস্থিতি নিশ্চিত করবেন এবং আপনারা আপনাদের কর্মস্থলে প্রয়োজনে আগামীকালকে আপনারা যে যার মতো ছুটি নেবেন, ছুটি নিয়ে শতভাগ উপস্থিতি আপনারা নিশ্চিত করবেন। আপনাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারলে আমরা ইনশাল্লাহ সফলতা নিয়ে আগামীকালই ঘরে ফিরতে পারবো। থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ সফলতা নিয়ে ঘরে ফিরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।